بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد افترى إثما عظيما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খোলা আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري
ये दिले सादिमाने मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের সীমান্তবর্তী জেলা দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর মুআজ্জেম হোসেন হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 14তম তাফসীর মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাহবুবুল আলম মাহবুবুল ইসলাম খোকন সাহেব, আজকের মহৎ আয়োজনের বরেণ্য প্রধান অতিথি এক্স মেয়র মহোদয়, বিশেষ অতিথি এক্স ভাইস চেয়ারম্যান মহোদয়, আমার আগ দিয়ে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের, আমার প্রিয় মানুষ, আমার প্রিয় ভাই, প্রথিতযশা মুফাসসির কোরআন মাওলানা আবু যার গফারি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, বিশেষ করে আরেকজন ভাই শফিকুল ইসলাম তরফদার সাবু সাহেব সহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই বলেন? আমাকে আবার উল্টা প্রশ্ন, এ তো মুহাব্বতের লক্ষণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আপনার মতোই আপনার কাতারেই তো রেখেছে, একসাথে বসে আছি আমরা। তবে খুব সুন্দর একটি পরিবেশ আমরা পেয়েছি, আর কমিটিকে থানার কাছে যেতে হয় না, তাই না? ওরে একসঙ্গে বলেন তো। কি সুন্দর একটি পরিবেশ আমরা পেয়েছি। এখন বরঞ্চ থানা থেকেই ফোন দিয়ে বলে কিছু কি লাগবে। আমরা যখন কোথাও যাই তখন বলে কি প্রোটোকল কি দেব, অনেক কিছুই বলে। এই যে একটি অনুকূল পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন কেউ না, তিনি কে বলেন? আসতে বলবেন না, তিনি কে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগ দিয়ে আমার পূর্বে যিনি কথা বলেছেন, তিনি যে বয়ানটা রেখেছেন, আমার তো মনে হয় কমপ্লিট একটা বয়ান আপনাদের সামনে তিনি উপস্থাপন করেছেন। শেষ ক্লাস একটু দেরি হয়ে গেছে, শীত হঠাৎ করে শীত পড়েছে। আমার মনে হয় গতকাল কি এত শীত ছিল কি এখানে? মনে হয় আচ্ছা, আজকে মনে হয় একটু মনে হচ্ছে তীব্রতা বেশি মনে হচ্ছে। তো যাই হোক, এই হঠাৎ করে শীত পড়ার পরেও যারা এসেছেন মাহফিলে, এটি একটি মোটামুটি বলা চলে একটা মুজাহাদা, একটা চেষ্টা, একটা জিহাদের পর্যায়ে পড়ে যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সেই কালাম থেকে কথা শুনতে এসেছি, যে কালাম ১৫০০ বছর আগে নাজিল হওয়া কালাম। কালাম মানে হলো কথা। এই কথাগুলো কার কথা? কোরআনের সব কথাগুলো কার? এটা কি ছোটখাটো কোনো বিষয়? আল্লাহর কথা। চিন্তা করা যায়? আল্লাহ নিজে বলেছেন এই কালাম। পৃথিবীর সব ফানা হবে, কিচ্ছু থাকবে না। বিশাল এই আকাশ দুমড়ে মুচড়ে, ইদাস সামাউন ফাতারাত, ইদাস শামসু কুవ్বিরাত, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিন প্রকম্পিত হবে, আসমান ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো সিটকে সিটকে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সব ডিস্ট্রয় হয়ে যাবে। আমার আল্লাহ ধ্বংস হবেন না, আল্লাহর কালামও বলেন ধ্বংস হবে। পৃথিবীর সব ধ্বংস হবে, এটা নষ্ট হবে না, ধ্বংস হবে না। কারণ কার কালাম? কার কথা? আল্লাহর কথা। এটাকে সম্মান করা মানে আমরা বুঝি এটাকে না ফেলে দেওয়া, হাত থেকে না পড়ে যাওয়া, উজ্জারে স্পর্শ না করা, বুকের সঙ্গে রাখা, চুমু খাওয়া, এটাই বুঝি মনে হয় সম্মান। না, এটার নাম সম্মান নয়। আসল সম্মান হচ্ছে কোরআনকে তার জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া। কোরআন কি এখন জায়গা মতো আছে? বলেন আছে? কোরআন বলছে মদ বানাইও না। আমরা কি বানাই? কোথায় বানাই? আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ বলছেন সুদ খাইও না। আমরা কি করি? সুদ খাই, পরোক্ষ হোক আর প্রত্যক্ষ হোক। সুদের বাইরে কিন্তু কেউ নাই। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সুদ ভিত্তিক, অতএব আমরা কেউ বুক উঁচু করে বলতে পারবো না যে আমি সুদের বাইরে আছি। সম্মানিত ভাইয়েরা, বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে না নাই? আছে। তাহলে সেই লাইসেন্সের অর্থ গোটা জাতির মধ্যে আছে না নাই? আছে। তাহলে আমরা কেমনে মানলাম কোরআনটাকে? বলুন, কোরআনটাকে সম্মান আমরা কেমনে দিলাম? রাগ করছেন না তো? যদি রাগ করেন, আমার কিচ্ছু করার নাই। শুনুন, জান্নাত পেতে হলে আগে ক্লিয়ার করতে হবে আমি হারামটা ছাড়তে পারছি কিনা। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা,
একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যেন মনে না করেন যে হুজুর আমাকে ইন্ডিকেট করে কোনো কথা বললেন। কোরআন যাকে বলবে আমি তাকেই বলবো, কোরআন যা বলতে বলবে আমি তো তাই বলবো, আমি এর বাইরে কোনো কথা বলতে যাব না। একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। শুনতে রাজি আছেন তো সবাই? তবে একটা কথা আমার জন্য একটু রেখে দিয়েছে মনে হয়, যে ছন্দ পতন হয় 2-3 মিনিট, একটু আমি সময় চাচ্ছি সবার কাছ থেকে। মাদ্রাসা তো, মাদ্রাসার ছাত্রের জন্য যদি আপনার কিছু টাকা, কিছু অর্থ যদি বরাদ্দ হয়, দেওয়া হয়, বসে আছেন এক ইবাদত, কিছু দিবেন, এটা আর্থিক ইবাদত। তাহলে ইবাদত কয়টা হলো? 2টা হলো। তো আমি চাই যে 2 থেকে 3 মিনিট সবার হাতে হাতে একটু আমাদের ভলেন্টিয়াররা একটু যাবে, দয়া করে বিরক্ত না হয়ে, নড়াচড়া না করে, ইবাদত মনে করে আমরা ধৈর্য সহকারে বসবো। তবে কারো দান যেন বাদ না পড়ে যায়, কারণ এই দান এক সময় জান্নাতের কারণ হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। কোথায়? হ্যাঁ, তো সবাই একটু হাতটা জায়গা মতো দিয়ে টাকাটা একটু বের করেন। যে ভাই ফাইন করে বলতে পারে, আমি তো পারি না। তো উনি আবার খুব টেকনিক ভালো, না উনি এ ব্যাপারে খুব এক্সপার্ট, আমি জানি এটা। আলহামদুলিল্লাহ বলেন। তবে যা আছে পকেটে দিয়ে দিবেন, যদি বিড়ি থাকে বিড়িও দিবেন। আচ্ছা জি, কি আছে সবাই দেন। কোথায়? জিকির করি সুবহানাল্লাহ। আমার মা বোন যারা আছেন তারাও আঁচলে যা আছে জানিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার মা বোনদেরকে দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলে আমিন। জি, আমি লক্ষ্য করছি ভলেন্টিয়ার খুব কম। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আমরা দ্রুত করি, হাতটা দ্রুত চালাই। সবাই টাকাটা বের করে রাখেন, যাওয়ার পরে নয়, একটা জাস্ট নিয়ত করেন আগে। অবশ্যই আল্লাহ তাআলা নিয়তকে কবুল করবেন। আগে নিয়ত করবেন, এরপরে দিবেন, অবশ্যই কবুল হবে। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ব্যাগগুলো কোথায়? এত ব্যাগ পিছন দিয়ে নিয়ে চলে গেল না তো আবার? হ্যাঁ, আসেন। জি, সব মঞ্চের কোনায় যেন কোনো আওয়াজ না হয়, নির্দিষ্ট ভলান্টিয়ারের হাতে দিয়ে দিন, আমানত মনে করে। এটা কি বলেন তো? বলেন, এটা কি বলেন তো? আমানত মনে করে দিতে হবে। সবার অংশগ্রহণ আল্লাহ তুমি বরকতময় দান হিসেবে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। জি, আর যদি কেউ বাদ থাকেন, দয়া করে কেউ বাদ থাকবেন না, সবাই দিল থেকে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করো। আমার মা বোনদের ভিতরে ভলেন্টিয়ার গেছে কিনা জানি না। যে আল্লাহ তুমি মা বোনদেরকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে যাই। আমার সঙ্গে সবাই সময় দিবেন তো নাকি? সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জি, আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি আলোচনার সূচনায়
আমার অভ্যাস অনুযায়ী আমি কোরআনে কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সেই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআনে কিছু আদেশ করেছেন, আবার কিছু নিষেধ করেছেন। বান্দার দায়িত্ব হলো আদেশ করা কাজগুলোকে বাস্তবায়ন করা, আর নিষেধ করা কাজগুলোকে নিজের জীবন থেকে বর্জন করা। এটাই তো আমাদের দায়িত্ব, নাকি? আমরা যদি দায়িত্ব পালন করতে পারি তাহলে আমরা আল্লাহর হব নিবেদিত বান্দা, আল্লাহর অনুগত বান্দা। আর যদি না মানি তাহলে আমরা হয়ে যাব বাধ্য না অবাধ্য বান্দা। অবাধ্য বান্দা হব, আল্লাহ তাআলার রহমতের বাইরে আমরা পড়ে যাব, রহমত মুক্ত হয়ে যাব, লানত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা তখন চলে আসে। সম্মানিত ভাইয়েরা, তা আল্লাহর কিছু অপছন্দনীয় কাজ আছে। কোরআনের আলোকে মোটামুটি 17টি অপছন্দনীয় কাজ নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। 17টা অপছন্দনীয়, কয়টা বলেন তো? 17টা। এই অপছন্দনীয় কাজগুলোকে যদি আমরা আমাদের নিজের জীবন থেকে যদি মাইনাস করতে পারি, আশা করা যায় আমরা আল্লাহ তাআলার রহমতে ধন্য হয়ে যাব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহর অপছন্দনীয় কাজের মধ্যে 1 নাম্বার হচ্ছে যেটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন না, সহ্য করতে পারেন না, সেটা হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন তো? শিরকের গুনাহ। সব মাফ হবে। বিকরাবিল আরদিল খাতায়া আনানাস সামা, আকাশ ছেয়ে গেছে, জমিন ভরে গেছে গুনাহ দিয়ে, নো প্রবলেম। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে তুমি শিরিক মুক্ত হয়ে আসো, মাফ করে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 48 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দার সকল গুনাহ মাফ করব, শিরকের গুনাহ কখনো মাফ করব না। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। শিরকটা এমন একটা গুনার নাম, এর চাইতে বড় জুলুম আর নাই। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাইয়্যিদুনা লোকমান সন্তানকে নসিহত করতে নিয়ে তিনি 1 নাম্বার নসিহত করেছেন। 13টা নসিহত আছে তার সন্তানদের উপর। এর মধ্যে 1 নাম্বার নসিহত হলো সন্তান শিরিক করো না। আর আমার দেশের জাতীয় শিক্ষা দেওয়া হয়, নির্দিষ্ট দিনে জুতা খুলে ফুল দিতে যান। কি ঠিক কিনা বলেন? জাতীয় শিক্ষা। কি শিক্ষা? জাতীয় শিক্ষা। কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজই হতো, কোন মাজারে ফুল দেওয়া যদি জায়েজই হতো, তাহলে গোটা পৃথিবীর সকল ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। আছে এরকম? মদিনায় তো অনেকেই গেছেন। এখানে যারা বসে আছেন হয়তোবা অনেকেই মদিনা মুনাওয়ারায় গিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে অনেকবার নিয়েছেন। আমি নবীর মাকবারের সামনে কতবার গিয়েছি আমার মনে নেই, অনেকবার গিয়েছি। একটা বারও আমার চোখে পড়েনি যে আমার নবীর সামনে, কবরের সামনে গিয়ে কেউ একটা ফুল নিয়ে দাঁড়িয়েছিল। আমার চোখে পড়েনি। নবীর কবরে কেউ সেজদা দিয়েছে, এমন দৃশ্য আমার সামনে পড়েনি। আমার দেশে কবরকে সেজদা দেয় এমন কিছু মাজার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন কি জীবিত পীর, ও তো মরে গেছে, জিন্দা মানে তাজা,
কি কথা কি বুঝতেছেন আপনারা? আপনাদেরকে বোঝানো খুব কঠিন, কেন জানেন? আপনাদের ভাষা আমার চেয়েও সুন্দর। চুয়াডাঙ্গা, মেহেরপুর, না কুষ্টিয়ার সমস্যা আছে, গেদা কনে গেছিলা, এরকম কিছু আছে, পেঁচপুস ওইদিকে, খোকসা, তারপরে আর কি আছে খোকসার পাশে, কুমারখালী, এগুলো কিছু প্রবলেম আছে, অন্য ভাষা ঢুকে গেছে। কিন্তু যশোরেও সমস্যা আছে একটু, যশোরেও একটু প্রবলেম হালকা হালকা একটু পাওয়া যায়, তবে ভালো, অনেকটাই ভালো। কিন্তু সবচেয়ে বেস্ট মানে চুয়াডাঙ্গা, মেহেরপুর নদীর সঙ্গে লাগানো, তো ভাষা সৃষ্টি হয়েছে এই এলাকায়, বলি আলহামদুলিল্লাহ। তাহলে নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, মেহেরপুর চুয়াডাঙ্গার সুন্দর ভাষা, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষাগুলো খুব মিষ্টি, খুব সুন্দর। এই যে ভাই মাঝে মাঝে ফোন দেয়, তো মনে হয় যে ফেরেশতা কথা বলতেছে। ভাষার এত সৌন্দর্য, এত লালিত্য, এবং এটা কিন্তু আপনারা কোথা থেকে শেখেন নাই, মার পেট থেকে শিখে এসেছেন, মার বুক থেকে শিখে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। কোথাও যাওয়া লাগেনি। তবে নোয়াখালীর ভাষা খুব সুন্দর। চট্টগ্রাম তো কোনো কথাই নেই, সিলেট তো আরো মজবুত, তাই না? এটা আপনারা নিরূপণ করতে পারবেন, অন্য কেউ না। কারণ আপনার যে মূল জায়গা, আপনাদের বাটখারা, ওজন করার মতো জায়গা হচ্ছে আপনাদের। এখান থেকে ওজন করা যাবে যে কোন এলাকার কোন ভাষায় কোন সমস্যাগুলো আছে, বলি আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, পীর সাহেব তাজা, একদম জীবিত, সেই পীর সাহেব গিয়ে সোজা গিয়ে সেজদা মারতেছে। যেরকম নাউজুবিল্লাহ। এই মস্তক কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? কোন মানুষকে যদি তাজিমি সেজদা বলে চালিয়ে দিয়ে, ওরা বলে এটা তাজিমি সেজদা, এটা যদি জায়েজই হতো, তাহলে আমার নবীর জীবনের তো একটা হাদিস আমরা পেতাম, আমার নবীর পায়ে সেজদা দিয়েছে এমন কোন হাদিস, কোন সাহাবীরা সেজদা দিয়েছেন আমরা কি পেয়েছি? আসতে বলবেন না, পেয়েছি। তবে এতটুকু আমরা জানতে পেরেছি, সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, আমার নবীজি সবচেয়ে বেশি মার খেয়েছেন দুটো জায়গায়। একটা হলো তায়েফের ময়দানে, আরেকটা হলো উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে যুদ্ধ করতে গিয়ে রাসূল দুটো দাঁত হারিয়েছেন, খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে কোমর হারিয়েছেন। নবীজির দিন কায়েম করতে গিয়ে দাঁত হারাতে হয়েছে, কোমর হারাতে হয়েছে। আরেকটা হলো তায়েফের ময়দানে নবীজি কালিমার দাওয়াত দিতে গিয়ে সেখানে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল না পাথর? পাথর পেয়েছেন। সেই পাথরের আঘাতে নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন। নবীর জুতার সঙ্গে পায়ের তলার জমান বেঁধে গেল, রক্ত টান মেরে মেরে খোলা যায় না জুতা। নবীজি কিছুক্ষণ পর হোশ যখন ফিরল, জিবরীল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনাকে এত রক্তাক্ত করলো, আপনি তাদের জন্য লানত করুন। আমার রাসূল বললেন, আমি আমার ভাই মুসার মতো বলবো না, নূহ আলাইহিস সালামের মতো বলবো না। এই তায়েফের মানুষ আমাকে না বুঝে না জেনে মেরেছে, আমি এদেরকে বিনা শর্তে আমি রাসূল মাফ করে দিলাম। বদদোয়া দিলেন না দোয়া দিলেন? দোয়া। আমার রাসূল বদদোয়া খুব কম দিয়েছেন, দেননি তা না, দিয়েছেন, কিন্তু বদদোয়ার রেকর্ড খুব কম, দোয়া করেছেন বেশি। আল্লাহু আকবার বলেন। শুধু তিনি একদিন মক্কার মাটিতে রুকুতে গেছেন, ওই সময় উতবা, শাইবা, মুগীরা আমার নবীর পিঠের উপরে নামাজরত অবস্থায় উটের পচা নাড়ি ভুঁড়ি চাপায় দিয়েছে। আচ্ছা, উটের পচা নাড়ি ভুঁড়ি কি, গরুর পচা নাড়ি ভুঁড়ি কি সবাই হাতে নেয়? কত নিম্ন শ্রেণীর লোক হলে এগুলো করতে পারে? পচা নাড়ি ভুঁড়ি যখন নবীর পিঠে চাপায় দিয়েছে, আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। পচা দুর্গন্ধ।
আমার নবীজির এমন দৃশ্য দেখে কেউ যাওয়ার সাহস পায় না। এই নবীজির মেয়ে ফাতিমা গিয়ে আমার নবীর পিঠ থেকে এই পচানারি পরিগুলো সরাইয়া দিলেন। নবীজি কোনো মতো উঠে আসলেন। সেই সময় রাসূল বলেন, আল্লাহ আজকে তোমার হক আদায় করতে নিয়ে যে সমস্ত বদমাইশগুলো আমাকে বাধা দিয়েছে, আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ, এদের প্রতি তোমার লানত তুমি আল্লাহ দিয়ে দাও। একটাও বাঁচে নাই। যেগুলোর নাম নিয়েছেন সবগুলো গিয়ে বদরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সব কোন যুদ্ধে গেছে? বদরে শেষ। বদর কূপের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ফেলে দিয়েছে, নাস্তানাবুদ হয়ে গেছে। অতএব সেই নবীর উত্তরসূরি আলেম ওলামাদের যারা অত্যাচার করেছ, তাদের বদদোয়ায় শেষ হয়ে গেছে। ঠিক কিনা? 2023 সালের 13ই আগস্ট একটা সুস্থ জীবিত কারা নির্যাতিত মাজলুম আল্লামা সাঈদ রাহমাহুল্লাহকে জেলখানা থেকে বের করে পরিকল্পিতভাবে সেখান থেকে ধরে নিয়ে হসপিটালে সুস্থ মানুষকে রোগী বানায়া পয়জনিং করে যারা হত্যা করেছ, তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, এই সমস্ত কুলাঙ্গারদের সুস্পষ্ট বিচার হচ্ছে সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হত্যার শাস্তি ইসলাম দিয়েছে কি দেয় নাই? ক্ষমা না তাকেও হত্যা করা। কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদী তাকে ভালোবাসে না এমন কোন মানুষ খুব কম আছে। তিনি যে কত বড় রত্ন ছিলেন, শুধু এই দেশ নয়, প্রেজেন্ট ওয়ার্ল্ডের 180 কোটি মুসলমান দুনিয়া জুড়ে জরিপ করে দেখা গেছে গোটা পৃথিবীর মুসলিম সমাজের উপরে গোটা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন আল্লামা সাঈদ রাহমাহুল্লাহ। চিন্তা করা যায় কোথায় হাত দিয়েছে। 13ই আগস্ট 2023, 5ই আগস্ট 2024, আল্লাহ 1 বছর পূর্ণ করতে দেন। এবং তিনি যখন ইন্তেকাল করেন, তিনি যখন হসপিটালে ভর্তি হন, তার আগ দিয়ে জাতিকে দিয়েছেন কান্না না হাসি। বলেন কান্না না হাসি? হাসি। উনি যা বলেছেন, আপনারা কি মনে করেন জানি না, উনি যে একজন আল্লাহওয়ালা ছিলেন কোনো সন্দেহ নাই। উনি বলেছিলেন, নাস্তিকরা যারা এগুলো করছো, এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া হয় নাই? কলার পাতায় শুয়েছিল। আমার নামে লিস্ট করেছে, আমার নামে 116 জন ব্যক্তি আলেমের নামে লিস্ট করে আমার নামটা এর মধ্যে ঢুকাইছে। 2 বছর পার হয়নি, ওরা লিস্ট করেছে আমাদের। এখন আল্লাহ লিস্ট করতেছে ওদের। রাগ করতেছেন নাকি কথাগুলো শুনে? একটু কি বলার দরকার আছে কিনা বলেন? ওরা আমাদের প্রতি জুলুম করলে আমরা বলতে পারবো না? পালানোর জন্য চেষ্টা করলো, পারলো না, সিলেটে গেল। সিলেটবাসীকে ধন্যবাদ, খুব সুন্দর আপ্যায়ন করছে। বিসি শুদ্ধ আউট করে দিচ্ছে। দুষ্ট এগুলো, বড় দুষ্ট। সম্মানিত ভাইয়েরা, আমরা
সত্য নিয়ে চলতে চাই, সততা নিয়ে চলতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজি মার খেলেন তায়েফে, মাফ করে দিয়ে তিনি এখন দৌড় মারতেছেন। ভাবলেন যদি ওরা আবার দেখে ফেলে আমাকে, রাসূল তো একা। আমার নবীজি দৌড় মারলেন। প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা, 3 দিন 3 রাত নবীর পেটে কোনো খাবার যায় নাই। আমার নবীজির সামনে একটা আঙ্গুর বাগান পেলেন। আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে চিত হয়ে পড়ে গেলেন, সেন্সলেস হওয়ার মতো হয়ে গেল। সে আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে দেখে, রাসূলকে দেখে দৌড় মারে কাছে চলে আসলো। নবীজির সুন্দর চেহারা, আকাশের চাঁদ পারবে না, পৃথিবীর কোন মাখলুক তার সৌন্দর্যের কাছে হেরে যাবে। এমন সুন্দর চেহারার মানুষকে যখন ওই কেয়ারটেকার দেখে ফেললো, মনে মনে চিন্তা করে এত সুন্দর চেহারার মানুষ তো দেখি নাই। দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগান থেকে কিছু আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়ে, কয়েক থোক আঙ্গুর পেড়ে হাতের মধ্যে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর হাতে দিয়ে বলে, যুবক, রসগুলো পান করো, নচেত তুমি মারা যাবে, এত রক্তক্ষরণ হচ্ছে। আমার নবীজি কাপা কাপা হাতে আঙ্গুরের সেই গ্লাসটা নিলেন, 3 ঢোকে পান করে মুস্কি একখান হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। আদ্দাস মনে মনে কয়, দেখা হলো না, কথা হলো না, আমার নামটা জানলো কেমনে বুঝলাম না। কিচ্ছু না বলে চুপ করে আছে। এবার রাসূল বলছেন, যুবক, তোমার গ্রামের বাড়ির নাম তো নিনুয়া, ঠিক আছে না? যুবক মনে মনে কয়, আমার গ্রামের নামটা সে জানলো কেমনে? এবার যুবক বলতেছে, আমার গ্রামের বাড়ি নিনুয়া, তোমাকে কে বললো? রাসূল বলছেন, ও আদ্দাস, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন একজন বিখ্যাত পয়গম্বর, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বলতেছে, আমার গ্রামে ইউনূসের জন্য তোমাকে সংবাদটা দিল কে? এবার রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে নবুয়তি চেহারা সুন্দর করে দেখিয়ে মুস্কি মুস্কি হাসি মেরে বলতেছে, ও আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে আর দেরি হলো না, সুন্দর চেহারা, এত সুন্দর তার বাচন ভঙ্গি, এটাই বুঝে আল্লাহর পয়গম্বর হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর দাওয়াত কি বিফল না সফল? সফল। রাসূল কালেমা পড়ায় দিচ্ছে। আমার নবীজি দাঁড়ায় আছেন এমন সময়, যে উদ্দেশ্যে আমি এই ঘটনার দিকে গিয়েছিলাম, সিরাত গ্রন্থে এসেছে, আন্দাজ করলো কি, 2টা হাত খ্রিস্টানি কায়দায় নবীর 2 পায়ের দিকে নিয়ে গিয়ে রাসূলকে সিজদা দেওয়ার প্ল্যান করতেছিল। আমার নবীজি শক্ত করে 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলে, আদ্দাস, তুমিও বান্দা, আমিও বান্দা। বান্দা হয়ে বান্দাকে সিজদা দিতে পারবে না, বান্দা সিজদা দেবে কাকে? আল্লাহকে। আদ্দাস বলছে, আপনি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নেই, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কি সিজদা নিয়েছেন? না। অথচ আজকের দরবারে, আমার দেশে বহু দরবার আছে, সিজদা চলে। সময় এসেছে, 53 বছরের সময় পাইনি আমরা। এমন অনুকূল পরিবেশ 53 বছর ছিল না। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সবাই মুসলমান ছিল, দেশ চালাইছে, কিন্তু ইসলাম দিয়ে কেউ দেশ চালায় নাই। কেউ কি ইসলাম দিয়ে দেশ চালাইছে? আমরা আগামীতে যা দেখতে চাই, অন্য কিছু দেখতে চাই না। আমরা দেখতে চাই আগামীর দেশ হবে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই স্লোগানটাও দিতে দেয়নি আমাদের 16 বছর। বলেছে এগুলো জঙ্গিবাদের স্লোগান। ওরা বলতো জালো জালো আগুন, আমরা জ্বালাবো না নিভাবো? আমরা জ্বালাতে জানি না, আমরা নিভাতে জানি। আমরা প্রতিশোধ নিতে জানি না, আমরা ক্ষমা করতে জানি। ক্ষমা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্ল্যাটফর্মে এতগুলো কথা আমার বলা লাগতো না, কারণ বলতেছে এই জন্যই। এই প্ল্যাটফর্মে চরম ডিস্টার্ব করেছে, মাহফিল করতে দেয়নি আমাদের। কত যে ডিস্টার্ব করেছে। রাস্তায় এসে বসে আছি, হুজুর একটু থামেন, আমরা থানায় আছি। এই নাটকগুলো চলেছে। আমরা সুন্দর পরিবেশ পেয়েছি। যারা ভুল করেছেন তওবা করে ফিরে আসুন, ঠিক কিনা? ভুল যদি মনে করেন তওবা করে ফিরে আসুন। ইসলাম তওবার রাস্তা বন্ধ করেছে না খোলা রেখেছে? খোলা রেখেছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 17টা পছন্দনীয় কাজের মধ্যে 1 নাম্বার বলেছে কি বলেন তো? আস্তে কয়, মনে ভুলে গেছেন নাকি? কিসের গুনাহ বলেন, কিসের গুনাহ? শিরকের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। আছে নাকি এগুলো? এগুলো শিরক। এগুলো কি বলেন তো? ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখে, ট্রাকের পিছনে। অনেকদিন আগে একজনকে বললাম, ট্রাকের ড্রাইভারকে, আচ্ছা জুতা ঝুলাইছো, নতুন জুতা ঝুলাতে পারো, পুরাতন কেন? হুজুর জুতা ঝুলানোর কারণ হলো বদনজর থেকে বাঁচার জন্য। বলেন তো পাইছো কোথায়? কে জানি না। বদনজর থেকে বাঁচার জন্য 2টা সূরা কে দিয়েছেন? কে দিয়েছেন? অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, হিংসুকের হিংসা, বদনজর থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। কার কাছে যাবো? কার কাছে যাবো আমরা? তা না করে এগুলো করে। বিসমিল্লাহ গলত, কত কি রাইট? বিসমিল্লাহর কোন গলদ আছে? এগুলো শিরক। এগুলো কি বলেন তো? শিরক। আব্দুর রহিম, আব্দুর রহমান শব্দগত শিরক। আপনি শুধু রহিম বলবেন, মারাত্মক গুনাহ হয়ে যাবে। আব্দুর রহিম বলতে হবে, আব্দুল মালিক বলতে হবে। এই জন্য শিরকের ব্যাপারে আমাদের সচেতন থাকার দরকার। সব ক্ষেত্রে আছে না নাই? সবচাইতে বড় শিরক কি জানেন? সবচেয়ে বড় শিরক হলো চিন্তাগত শিরক। যারা মনে প্রাণে বিশ্বাস করে যে নামাজ পড়বো, রোজা রাখবো, কিন্তু আল্লাহর আইন দিয়ে সমাজ চালাতে পারবো না, ওটা অচল। ও হচ্ছে সবচাইতে বড় মুশরিক। আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা বলে আমরা ব্যক্তিগত জীবনে ইসলাম মানবো, কিন্তু অন্য জীবনে ইসলাম মানার দরকার নাই। ওর ইমানকে আবার নবায়ন করতে হবে, ইমান নতুন করে আনতে হবে। কারণ আল্লাহর আইনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। এত সুন্দর মানুষ আপনারা, কোনো নড়াচড়া নাই, সবাই পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনছেন। এর মাঝে যেন আমি একজনকে উঠতে না দেখি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শয়তান যেন কোনো অসহায় না ফেলে দেয় আমাদের। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে শিরকের কাছে আমরা কেউ যাব? মনে থাকবে তো সবার? কোন মাজারে সেজদা দেওয়া যাবে? কোন মাজারে কোন গরু ছাগল নেওয়ার দরকার নাই। আমার বাড়িতে সবচেয়ে বড় বুজুর্গ দুজন আছেন, মার কে? বাবা। এরা সন্তুষ্ট হলে কে সন্তুষ্ট হবেন? আল্লাহ সন্তুষ্ট হবেন। একটু পরে আসতেছে। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো মুনাফিকি। আল্লাহ তাআলা মুনাফিককে এত অপছন্দ করেছেন যে তিনি জানিয়ে দিয়েছেন, কাফেরকে যে শাস্তি দেব, জালিমকে যে শাস্তি দেব, ফাসিককে যে শাস্তি দেব, মুশরিককে যে শাস্তি দেব, তার চাইতে বেশি শাস্তি দেব হলো মুনাফিককে। আল্লাহ নিজেই বলছেন সূরা নিসার 145 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের তলদেশ। কাফেরের দ্বারা
মুশরিকের দ্বারা, ফাসিকের দ্বারা, জালিমের দ্বারা যত বড় না ইসলামের ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে যুগে যুগে কাদের দ্বারা বলে? মুনাফিকের দ্বারা। মুনাফিক বড় ভয়ঙ্কর একটা চরিত্র। মেহেরপুর চুয়াডাঙ্গায় তো মনে হয় মুনাফিক নাই, আছে? শোনেন, কি উঠবেন না, উঠলি ভাববো সেটা মুনাফিক। কারণ এই যে মুনাফিক শব্দ বলতেছি যে, বসেন একটু, বসেন একটু, মজা করে। এটা কিন্তু আমার কিন্তু চূড়ান্ত কথা না, আবার এটা আবার এটাকে কোট করবেন না, এটা রূপক অর্থে বললাম। বসেন। সম্মানিত ভাইরা, মুনাফিক কাকে বলে? মুনাফিকের এক কথায় সংজ্ঞা যদি জানতে চাই, এক রাত পাইছি তো, এই 17টা পয়েন্ট নিয়ে কথা বলতে গেলে আমার এক রাতে তো সম্ভব না, 3-4 রাত হলে ভালো হয়। দোয়া করেন এবছর এরকম কিছু মাহফিল আমরা প্ল্যানে নিয়েছি। প্যারেড ময়দানের মাহফিল 18 বছর পর শুরু হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। সেখানকার আমি একজন মেহমান নির্বাচিত হয়েছি, দোয়া করেন। সিলেট আলিয়া মাদ্রাসার মাহফিল 18 বছর বন্ধ ছিল, এবার শুরু হচ্ছে, আমিও সেখানে থাকবো ইনশাআল্লাহ। পাবনার দারুল আমান ট্রাস্টের মাহফিল দীর্ঘ, আমার ভাই গিয়েছেন, দীর্ঘ আমি যেতে পারি না, প্রায় 10-11 বছর, এবছর শুরু হচ্ছে। দোয়া করবেন। বন্ধ ছিল, চালু হবে, জোরে বলি ইনশাআল্লাহ। যারা কোরআনকে বন্ধ করেছিল তারা এখন বন্ধ হয়ে আছে, ঠিক কিনা বলেন? কোরআনকে বন্ধ করা কেউ, পৃথিবীর কেউ কি পেরেছে? পারবে না। কোরআন ছিল, আছে, থাকবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই ক্যামেরা এত নড়াচড়া কেন? এই ঠিক আছে, আচ্ছা, আপনি শুনছেন হাজার হাজার, ক্যামেরা শোনায়া দেবে গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষকে, তো সবই তো ঠিক, আবার ধমকান কেন? একটু চুপচাপ থাকেন, যে আমার দিকে তাকান। তাহলে নাম্বার 2, আল্লাহ তাআলার অপছন্দনীয় হলো মুনাফিকি করা। কি করা বলেন তো? মুনাফিকি। মুনাফিক মানে হলো মুখ এক, অন্তর আরেক। মুখ এক, অন্তরটা আরেক রকম। এক জবানে কথা বলে, ইমানদারের কথা কখনো নড়চড় হবে না, ওয়াদা কখনো ভঙ্গ হবে না। ইমানদার বড় যত্নশীল হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে। ইমানদার কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে তা বলে দিয়েছেন, মুমিনে তা বলে দিয়েছেন, সূরা আহজাবের মধ্যে তা বলে দিয়েছেন যে ইমানদারের মধ্যে 7টা গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে জান্নাতুল ফেরদাউসের ওয়াদা তিনি নিজেই করেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা কাজ? 7টা কাজ। মুনাফিকদের চেনার জন্য 4টা বদ দিক, ইমানদারকে চেনার জন্য 7টা গুণগত দিক। একটু কান লাগায় লাগায় মনোযোগ দিয়ে শুনবেন সবাই। قد أفلح المؤمنون الذين هم عن قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। জোরে বলি আল্লাহু আকবার। মুমিনদের গুণগত দিক হলো 7টা। কয়টা বলেন তো? 7টা। নাম্বার 1 হলো বেনামাজি না নামাজি? বেনামাজি না নামাজি? কিন্তু দুঃখজনক, আমার দেশে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? বেনামাজি। নামাজি নেই। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। বুকটা ফেটে যায়। আমার মনে হয় 56টি মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীতে আছে, এর মধ্যে নামাজ পড়ার দিক থেকে সবচেয়ে দুর্বল হলো বাংলাদেশের মুসলমান। আমি কিছু দেশ সফর করেছি। ডক্টর মাহাথির মোহাম্মদ সম্প্রতি ইন্তেকাল করেছেন, আমি তার দেশেও গিয়েছি। বেনামাজি নাই বললেই চলে, সে নামাজের প্র্যাকটিস আছে। আমার দেশে
শুক্রবারেও যারা নামাজ পড়ে তাও হবে বড় জোর 15%, আর বাকি লোকগুলো নামাজই পড়ে না। কেন পড়ে না? যদি আজকে আমার দেশের সকল দলের নেতারা যদি বলতো, আমার কর্মীরা তোমরা নামাজ পড়ো, ঠিক কিনা বলেন? সব দলে কি এই কালচারটা আছে? এই জাতীয় কোন নির্দেশনা কি আছে? যে দল আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে না, যে দল আপনাকে নামাজের কথা বলে না, যে দল আপনাকে পরকালের ভয় দেখায় না, যে দল আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উৎসাহ দেয় না, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, জেনার জন্য নারী তুলে দেয়, সুদের কারবার তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। কিসের থেকে বাঁচতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে হবে। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকরা যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। মুনাফিকরা নামাজও পড়ে, এই লোকগুলো ওঠে কেন? মা মুশকিলা। বসেন, জি আবার আসবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। জি একটু বসুন, আমরা ধৈর্য ধরি। মুনাফিকরা যুগে যুগে জাতির সঙ্গে প্রতারণা করেছে। আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা, মুনাফিক। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে রাসূলকে মুনাফিকেরা। আমার নবীর সংসার পর্যন্ত আগুন ধরিয়ে দিতে চেয়েছে বারবার। বদর যুদ্ধে উস্কায়া দিয়েছে মুনাফিকেরা, উহুদ যুদ্ধ উস্কিয়ে দিয়েছে মুনাফিকেরা। সব জায়গায় মুনাফিকদের সবচেয়ে ঘৃণ্য চক্রান্ত বেশি হয়ে থাকে। আমার দেশেও মুনাফিক কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জাতীয় মুনাফিক, জাতীয় মুনাফিক, তারা জাতীয় শত্রু। তারা সম্মানিত ভাইয়েরা, মুনাফিকি করা যাবে না। আমার নবীর জীবদ্দশায় রাসূলের পিছনে নামাজ পড়তো মুনাফিক। নবীজির বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, অথচ মুনাফিক। নবীজির বিরুদ্ধে অবস্থান নেবার জন্য আরেকটা মসজিদ বানাইছে মুনাফিকেরা। সেই মসজিদের নাম হচ্ছে, কোরআনে এসেছে, মসজিদে দিরার। রাসূল বলেছেন মুনাফিকদের মসজিদ আগুন দিয়ে জ্বালায় দাও। আমার দেশে
মসজিদের সঙ্গে মসজিদ লাগানো আছে না নাই? 10 হাত দূরেও না, সাথে লাগানো মসজিদ, 10 হাত দূরে আরেকটা মসজিদ, অথবা রাস্তার এপারে মাঝখানে রাস্তা 13 ফিট ওপারে আরেকটা মসজিদ। আছে কিনা? আসতে বলবেন না, আছে না নাই? মুসল্লির কারণে না অন্য কোনো কারণে? হ্যাঁ, মুসল্লি বেশি হয়েছে এই জন্য নাকি? কি কারণ বলেন? হ্যাঁ, চিন্তার কারণ। ফজরের সময় মুসল্লির সংখ্যা 4 জন, 4 বুড়া। যখন বলা হয় চাচা আপনারা ফজরে আসছেন কেন? তো বাবা বাড়িতে বুড়ি নাই তো কি করবো, আসছি। মসজিদ ফাঁকা থাকে, মুসল্লি কম, অথচ মসজিদ দেখা যায় আরেকটা মসজিদ তৈরি হচ্ছে। এগুলো কি সৎ উদ্দেশ্যে করা মসজিদ? আল্লাহই ভালো জানেন। মুনাফিকরা এগুলোই করে, মুনাফিকরা এগুলোই করে। আমার বন্ধুগণ, নবীজির বিরুদ্ধে কত ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে মুনাফিকেরা। রাসূলকে মারার জন্য বহু স্টেপ নিয়েছে তারা, বহু পরিকল্পনা করেছে তারা। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল আমার নবীজির জীবনে। বহু তিনি সফর করেছেন, অভিযানে বের হয়েছেন। নবীজির মদিনার জিন্দেগীর একটা ঘটনা, মুনাফিকরা কত ষড়যন্ত্র করে দেখেন। আমার নবীজি কোন একটা অভিযানে বের হলেন, অভিযান শেষ করে আমার নবীজি মদিনার দিকে ফিরবেন। এমন সময় নবীজির সেই অভিযানে নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা তার সফর সঙ্গে ছিলেন। নবীজি উহুদের মতো কণ্টকাকীর্ণ ময়দান, রাসূল জীবনে একবার হজ করেছেন, হজের সফরে বড় বড় জায়গা আমার রাসূল একা কিন্তু যান নাই। আমার নবীজি তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে জিহাদের ময়দানে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বউ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সাথী। স্ত্রীর চাইতে বড় সাথী পৃথিবীতে আর নাই। বউকে সাথে নিয়ে চলা সুন্নাত। বলি আলহামদুলিল্লাহ। বউকে সাথে নিয়ে চললে অনেক উপকার আছে, ফায়দা আছে। আপনি বউকে সাথে নিয়ে চললে আপনার চোখ এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগই নাই। ও এক মহান দারোগা। কি আসতে খান কেন? তাকাতেই পারবেন না। যদি তাকান একবার, 29 সেকেন্ড তাকাইছেন, 29 সেকেন্ড। যদি দেখে আপনার বউ একবার, রাস্তা তো কিচ্ছু কবে না, বাইরে কিছু কবে না, খালি দেখবে, কোর্ট করবে, রেকর্ড। বাড়িতে ঢুকছেন আপনি, সন্ধ্যার পর ডাকছেন, ঝর্ণা সন্ধ্যা কোথায় তুমি? তোমার ঝর্ণা সন্ধ্যা। তুমি ছায়া থাকো আরেক দিকে, তোমার নজর আগে ঠিক করো। বউ হচ্ছে ইমানের পাহারাদার। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি জীবনে কয়বার হজ করেছেন? বলেন কয়বার? আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন হজ শুরু করবেন, ইহরামের কাপড় বাঁধবেন, আমার সাথে রাসূল আগে সহবাস করলেন। এরপর ফরজ গোসল সম্পূর্ণ করে ইহরামের কাপড় তিনি বাঁধলেন। নবীজির হজ জীবনে একবার, বউ ছাড়া না, বউ সহ। বউ সহ কোন সফরে বের হলে বউ সহ যাওয়া সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। বউকে খুব কাছে কাছে টানতে হবে। বউ হচ্ছে জীবন সঙ্গী। রাসূল ইন্তেকাল করেছেন, তার শেষ কথা হয়েছে কার সাথে? স্ত্রীর সাথে। বন্ধন থাকতে হবে। আমার মায়েরা আছে কিনা, শুনতেছে কিনা ওয়াজগুলো? মাদের ব্যাপারে তো কিছু ওয়াজ হওয়া দরকার। তারা অনেক আসে, কিন্তু তাদের ওয়াজ অনেক সময় মাইনাস হয়ে যায়। কিন্তু মার মাহফিলও আসে বেশি, মার্কেটও যায় বেশি। সমস্যা এই জায়গায়। মাহফিলে এসে পর্দা থাকলেও মার্কেটে কোনো পর্দা থাকে না। কাপড় চোপড় খুলে চলে যায়, নতুন নতুন কাপড় চোপড় সুন্দর করে সাজগোজ কইরা, চুল টুল ছেড়ে দিয়ে সাইড একখান ব্যাগ নিয়া দোকানদারের সামনে গিয়া ঠ্যাং একটান তুলে দিয়া দোকানদারকে এত সুন্দর করে কথা বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখারাজার সিফাত ভাষা। দোকানদার তো চিত হয়ে পড়ছে। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এগুলো করা যাবে না। এগুলো নোংরামি, কবিরা গুনাহ। মেয়েদের কথা নিক্কণ সুরে বলা হালাল না হারাম?
হারাম। মেয়েদের কথাও সুন্দর করে বলা জায়েজ নাই। শুধু সুন্দর করে বলবে কার সামনে? স্বামীর সামনে। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই। মূল পয়েন্টের দিকে চলে আসি। মুনাফিকি আমার নবীজি সেই বড় অভিযান থেকে যখন ফিরে আসবেন, সঙ্গে ছিলেন আম্মা জান আয়েশা। রওনা দিলেন। রওনা দেওয়ার প্রাক্কালে রাসূল বললেন, সাহাবীরা শোনো, আমরা তো সবাই মদিনার দিকে ফিরতেছি। যদি কেউ বাদ পড়ে যায়, আমি একজনকে দায়িত্ব দিচ্ছি, সাফওয়ান, তুমি এদিকে আসো। সাফওয়ান, তোমার দায়িত্ব হলো বাদ পড়ে যাওয়া সাহাবীগুলোকে তুমি সঙ্গে করে নিয়ে এক জায়গায় করে মদিনায় পৌঁছায় দিবা। তুমি রাস্তাঘাট ভালো চেনো। দায়িত্বপ্রাপ্ত সাহাবীকে দায়িত্ব দিয়ে দিলেন। রওনা দিয়েছেন মদিনার উদ্দেশ্যে। ওই সফরে কেউ বাদ পড়েন নাই। বাদ পড়েছেন হলো আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাদ পড়লেন কেমনে? তিনি বাদ পড়ার হেতু হলো, তিনি হঠাৎ করে রাস্তার মাঝখানে বলে ফেললেন, আমার হাজতের চাপ এসেছে, প্রকৃতির চাপ এসেছে, উটের পিঠ থেকে আমাকে নামায় দাও। দায়িত্বপ্রাপ্ত সাহাবী উটের পিঠ থেকে পালকিটা নামায় দেওয়া হলো। সেই পালকি থেকে, হাওদা থেকে তিনি নামলেন, আড়ালে চলে গেলেন। আড়ালে শৌচ কার্য কমপ্লিট করে আসতে একটু দেরি হয়েছে, বিলম্ব হয়েছে। এইদিকে ওই সাহাবী, দায়িত্বপ্রাপ্ত সাহাবী, হাওদাটা একটু উঁচু করে দেখেন। উঁচু আম্মা জান আয়েশা থাকতেও যে ওজন, না থাকতেও সে ওজন, এত চিকন তিনি ছিলেন। হাওদা উটের পিঠে উঠায় দিয়েছেন, পালকি উটের পিঠে উঠায় দিয়েছেন। চেক করেন নাই ভিতরে আম্মা জান আয়েশা আছেন কিনা নাই। ভুল হয়ে গেছে। পালকিটা, হাওদাটা উটের পিঠে চড়ায় দিয়ে সব নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে এসে দেখেন কেউ নাই, সব চলে গেছে। আম্মা জান আয়েশা হতাশ হলেন না, নিরাশ হলেন না, সব তো আল্লাহর ফয়সালা। কাপড় চোপড় মুড়ি দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে এক জায়গায় তিনি চুপ মেরে বসে থাকলেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে লক্ষ্য করছেন কোন যেন মহিলা বসে আছে। কাছাকাছি আসার পরে চিনতে পারলেন এবং বললেন, আম্মা জান, আপনার কোনো টেনশন নাই, আপনি আমাদের জন্য মা, আপনার কোনো টেনশন নেই, আপনাকে নিরাপদে সবকিছুর সম্মান রক্ষা করে নবী আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনাকে সুন্দর করে নবীর ঘরে পৌঁছায় দেব। ঘোড়ার পিঠে উঠায় নিয়ে তাকে নিরাপদে নবীর ঘরে পৌঁছায় দিয়েছেন। পরের দিন সকালবেলা ওইদিকে মুনাফিকদের ভিতরে চতুর্দিকে টপ নিউজ হয়ে গেছে। তারা চতুর্দিকে ষড়যন্ত্রের নিউজ ছড়িয়ে দিয়েছে। তোমরা কি জানো, গত রাত্রিতে আয়েশা তার সতীত্ব হারায় ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ। ঘটনা কি আর ঘটায় দিল কি, এটার নাম কি? আল্লামা সাইদি নাকি ধর্ষণ করেছে। কন্ত এটা কি শয়তানও বিশ্বাস করবে বলেন? সম্মানিত ভাইয়েরা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ সেই 1999-2000 সালে জেলখানায় তাকে ঢুকিয়ে ওজুর পানি পর্যন্ত দেওয়া হয়নি। তার ছেলে আল্লামা মামুনুল হক তাকে গ্রেফতার করে তাকেও ধর্ষণের মামলা দিয়েছে। তার বিরুদ্ধে গরু চুরির মামলা দিয়েছে। সাবেক শিক্ষামন্ত্রীর নামে ভ্যানিটি ব্যাগ চুরির মামলা দিয়েছে। এই সমস্ত কাজগুলো ইমানদারের না মুনাফিকদের? কাদের কাজ বলেন? কাদের কাজ? মুনাফিকদের। আমার নবীর বিরুদ্ধে, অর্থাৎ আম্মা জান আয়েশার বিরুদ্ধে, মানিত নবীর পরিবারের বিরুদ্ধে এই চতুর্দিকে যখন এই গুজব রটালো, নবীর কানে সংবাদটা গেল। নবীজি শুনলেন। শুনেই বলছেন, আয়েশা, কি যেন একটা কান কথা আমার কানে আসলো, কেমন যেন লাগতেছে আয়েশা। আমার মনে হয় তোমার এই কথা আমার শোনার পর তোমার মনে হয় আমার বাড়িতে না থেকে তোমার বাবার বাড়িতে যাওয়াটাই উত্তম। বলুন, বিয়ের পর একটা নারীর প্রিয় জায়গা হয় বাবার বাড়ি না স্বামীর বাড়ি? বলেন কার বাড়ি? একটা মহিলাকে কোথায় মানায় তখন? স্বামীর বাড়িতে মানায়। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশার চোখে পানি চলে এলো। চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বললেন যাওয়ার জন্য, আমি কেমনে মানা করব? আপনি যখন আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়া দিলেন,
আমি কেমন করে তাও আনুগত্যের খেলাফ করব? আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি, আমি চলে যাচ্ছি আমার মার বাড়ি। তবে একটা কথা জেনে রেখে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে যে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে হয়েছিল, এই বিয়ের পয়গাম কিন্তু আল্লাহ নিজে দিয়েছিলেন। এই বিষয়ে আমি কারো কাছে অভিযোগ দেব না, আমি কারো কাছে বলবো না। এই বিষয়টার ফয়সালা আমি চাই আমার আল্লাহর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর মধ্যে তাওয়াক্কুল করে, তার জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যায়। মুনাফিকরা হাসাহাসি শুরু করলো, কারণ স্বামী এক জায়গায়, বউ আরেক জায়গায়। কি কথা কি বুঝতেছেন না? স্বামীর এই নিউজে মুনাফিকরা কি বেজান না খুশি? খুশি। যাক, পেঁয়াজ একখান লাগায় দিছে। আমার বন্ধুগণ, আম্মা জানা এসে চলে গেলেন। বাবার বাড়ি গিয়ে আরাম পান না। বাপটা ভালো করে কথা বলেন না, কারণ বাবা হচ্ছেন আমার নবীজির 1 নম্বর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলতেছেন না, মাও কথা বলে না। রাতের বেলা সেজদার মধ্যে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর বলছেন, আল্লাহ তুমি তো জানো আমার মনের অবস্থাটা, এত বড় দুঃসময় পার করছি, আল্লাহ মেহেরবানি করে ফয়সালাটা দিয়ে দাও। চিকন মানুষ আম্মা জান আয়েশা ছিলেন, এত চিকন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আরো কাঠখড়ি হয়ে গেলেন। চিকন হতে হতে স্বাস্থ্যহীন হয়ে পড়লেন। মুনাফিকরা ওইদিকে আনন্দ উল্লাস করতেছে। নবীজি ঘুমাতে যান, নবীজি ঘুমাতে পারেন না, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। বিছানায় চলে যান, হাতটা আগায় দেন, আয়েশা বুঝি আছে, আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়। নবীজির কান্না থামে না, আম্মা জান আয়েশার কান্না থামে না, সাহাবীরাও কাঁদেন। এই যে একটা দুঃসময়, এই যে একটা চরম ক্রাইসিস সৃষ্টি করেছিল কারা? মুনাফিকেরা। এই মুনাফিকেরাই এই 16 বছর জেলখানা আলেম দিয়ে ভরাইছিল। আমি নগণ্য গোলাম, আমাকেও যেতে হয়েছিল। কোনো দোষ করি নাই আমার জানা মতে। আমার দোষ ছিল একটাই, কোরআন থেকে কথা বলা। 2018 সালে আমাকে ধরে নিয়ে চলে গেল। ঢুকলাম ভিতরে, ঢুকিয়ে দেখি এক মুরব্বীর সামনে দাঁড়ানো, বয়স প্রায় 85 বছর। 85 বছরের কি বুড়া মানুষ না? হাত পা কুঁচকে গেছে। আমাকে দেখে একটা লম্বা সালাম দিয়ে বলে, বাবা আপনি এখানে কেন? বললাম যে আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। তুমি এখন শুনে আমারে কয়, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, আমি খুব খুশি হয়েছি। আপনি খুশি হলেন কেন? দূর থেকে ওয়াজ শুনি, কাছে যেতেই পারি না, মুসাফাও হয় না, মজা করে কথা বলবো তাও হয় না, আপনি এত কাছে আসছেন, এই চান্স কি আর ছেড়ে দেওয়া যায় নাকি? খুব খুশি হয়েছে। বললাম আপনার বিরুদ্ধে মামলা কি? কে বোমা হামলা, বোমা হামলা, বিস্ফোরক মামলা দিছে। বিস্ফোরক মামলা মানে হচ্ছে ওই 85 বছরের বুড়া লোকটার হাতে ককটেল ছিল বা বোমা ছিল, বোমা মারছে। বলেন তো ওই হাতের কি সেই ফিটনেস আছে? 85 বছরের বুড়ার তো কোনো ফিটনেসই নাই, ঠ্যাং একদিকে, হাতে আরেকদিকে। কি চিত্র চিত্রায়িত হয়েছে ভাইরে। হয়তো বলবেন যে এতগুলো কথা বলতেছেন, বাস্তবতা তো এটা বাস্তব বিষয়। আয়না ঘর, কি লোমহর্ষক কথা। আমি নিজে গিয়েছি, দুজন আয়না ঘরে থাকা দুজনের সঙ্গে কথা বলেছি, ব্যারিস্টার আজমি, কি ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আজমির সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন 8টা বছর আকাশের সূর্য আমাদের চোখে পড়ে নাই। কি কথা এগুলো? কেন? কিসের জন্য? ফেরাউন যে কায়দায় দেশ চালাতে চেয়েছিল, ফেরাউনের চরিত্র এরকমই ছিল। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মার পেট চিরে বের করে ছেলে সন্তান জবাই করত। এই পৃথিবীতে হত্যা রাজনীতি শুরু করেছে ফেরাউন। যারা এই যুগে যুগে হত্যা রাজনীতি করছেন তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা।
সম্মানিত ভাইয়েরা, আলোচনা চালাবো? কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি যে দলই করুন, শুধু বলবো তাআলাউ ইলা কালিমাতিন, কালিমার দিকে চলে আসেন, নামাজের দিকে চলে আসেন, আল্লাহর দলের দিকে চলে আসেন, জান্নাতের রাস্তায় চলে আসেন। সব পথ ছেড়ে দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দিকে চলে আসেন। বাঁচবো কয়দিন ভাই? কয়দিন বাঁচবো আমরা? ঘুরে ফিরে আমাকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। লজ্জা নিয়ে দাঁড়াবো না সম্মান নিয়ে দাঁড়াবো? লজ্জা নিয়ে দাঁড়াবো না সম্মান নিয়ে দাঁড়াবো? সম্মান নিয়ে দাঁড়াবো। আম্মা জান আয়েশা কার বাড়িতে এখন? বলেন কার বাড়িতে? মানায়, মানায়। কিন্তু পাঠায় দিল কারা? কারা পাঠায় দিল? রসুল যদি গায়েব জানতেন, রসুলকে বলতেন না সেগুলো সব মিথ্যা, থাকো তো এই জায়গায়, বলতেন কিনা? তাহলে এখন বলেন, রসুলকে গায়েব জানতেন, আর আমার দেশের পীর কেবলারা গায়েব জানে। বাচ্চা হয় না, চলে গেছে কে বাবা, 17 বছর বিয়ের বয়স, বাচ্চা কি হবে না? বাবা চুপ করে থাকে, মাথা নড়ায় না, চোখটা বন্ধ, মাঝে মাঝে শ্বাস নাই, জোরে জোরে এরকম করে, হ্যাঁ, এরকম একটু ভাবভুব নেয়, হ্যাঁ। 10 মিনিট এরকম করতে 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 হঠাৎ করে মুখ থেকে বের হয় যা, কিচ্ছু না, বের হাত লাঠির বাড়ি দরকার। আসতে কবেন না, জোরে বলুন ঠিক কিনা? বদমাইশ এগুলো। রসুল গায়েব জানেন না, ও গায়েব জানে বসে আছে। কত বড় সত্য, অথেন্টিক, একদম সত্য সোর্স এটা। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, হে রাসূল, ইফকের যে ঘটনা, এটা মানে রাসূলকে আল্লাহ তাআলা জানাচ্ছেন এগুলো সম্পূর্ণ মিথ্যা, মুনাফিকরা এগুলো সাজানো নাটক করেছে। আপনার স্ত্রী আয়েশা সতীত্ব নিয়ে আছে, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। কিন্তু রাসূলকে আগে জানতেন, রাসূলকে জানাইছেন কে? জানার পরে তিনি জানছেন, এর আগে তিনি জানতেন? তাহলে গায়েবের মালিক রাসূল না আল্লাহ? গায়েবের মালিক বান্দা না আল্লাহ? আর এরা গায়েব জেনে বসে আছে। কি রাগ করতেছেন আপনারা? আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা ছিল, রাতটা গভীর ভার হয়ে গেছে, কষ্ট দেব না, একটু মনোযোগ দিয়ে শুনুন। 17টা পয়েন্ট আমি শাব্দিক ভাবে বলে দেব, ব্যাখ্যামূলক বলতে পারবো না। কিন্তু এইদিকে আম্মা জান আয়েশা দীর্ঘ সময় ধরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। মাজলুমের দোয়া কবুল করেন তিনি কে? আল্লাহ কেমন করে কবুল করে নেন, এটা তো এমনি এমনি আসে নাই। কত মাজলুমের ফরিয়াদ জেলখানার মধ্যে ছিল, বালিশ ভিজে গেছে, জায়নামাজ ভিজে গেছে। আল্লাহ তুমি জুলুম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জুলুম থেকে বাঁচাও। আল্লাহ আছেন না? আসতে বলুন, আল্লাহ আছেন না? নাই, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। শিক্ষা নিতে হবে, কোনদিন কারো প্রতি জুলুম করা যাবে না। জুলুমের অবসান হচ্ছে কার গজব? কার গজব? আল্লাহর গজব। আয়াত নাজিল হলো, আমার নবীজির আনন্দ দেখে কে? আল্লাহু আকবার। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার আয়েশা হচ্ছে শ্রেষ্ঠ স্ত্রী আমার। খুব প্রশংসা করতেন, খুব ভালোবাসতেন আম্মা জান আয়েশাকে। আল্লাহু আকবার বলেন। বয়সটা কম ছিল, বয়সটা কি ছিল? কম ছিল, কিন্তু খুব মেধাবী ছিলেন, সুপার কম্পিউটার। 6 লক্ষ হাদিসের তিনি হাফেজা ছিলেন। রাসূল যা বলতেন, বলতে দেরি, তার রেকর্ড হতে দেরি না। শুধু আম্মা জান আয়েশাকে বিয়ে করেছেন কারো অর্ডারে? হাদিসগুলোকে সংরক্ষণ করার জন্য। বাতিল নাস্তিকের বাচ্চারা বোঝে না, জানে না, মিথ্যা তথ্য দিয়ে রাসূলকে জেনাকার বানায় দেয়। এই ব্লগার গুলোকে চিহ্নিত করা দরকার, এই নাস্তিক গুলোকে চিহ্নিত করা দরকার। যখন কি বলে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই কুখ্যাত ধর্ষক ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল। এই সমস্ত কুলাঙ্গার নাস্তিকদের ধরে প্রকাশ্যে ঝুলায়া এ রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। এগুলো বদমাইশ। এই জমিন শাহজালালের জমিন,
এই জমিন শাহ মাকদুমের জমিন, এই জমিন খুলনায় শুয়ে আছেন খান জাহানের জমিন। এই জমিন কোন নাস্তিক মুরতাদদের জন্য বৈধ হতে পারে না। কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা, আমার নবীজি আয়াত নাজিল হলে আনন্দ দেখে কি, রাসূল দৌড় মেরে চলে গেছেন শ্বশুর বাড়িতে। মুনাফিকরা কি কষ্টটা দিল, নবীজি গিয়ে বলছেন আমার হুমায়রা গেল কই? রাসূল হুমায়রা বলে ডাকতেন লালি, হে লাল টুকটুকে নারী, হে লাল টুকটুকে মহিলা, তুমি কোথায়? মেয়েদেরকে যখন আপনি প্রশংসা সূচক শব্দ ডাক দিবেন, মেয়েদের যত রাগ সঙ্গে সঙ্গে আল্লাহ তা মিটাইয়া দেয়। রাসূল সব কিছু বলে দিয়েছেন। নবীজির চারটা স্ত্রী একদিন নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে গন্ডগোল লাগছে। কি গন্ডগোল? আপনি সত্যি করে বলুন তো, আপনি চারজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, এমন প্রশ্ন করেছো, গন্ডগোল লাগবে তো দেখতেছি। আমি কার নামটা বলবো এখন চিন্তা করতে হবে। যাও, কালকে সকালে বলে দেব। চারজনকে চারজনের ঘরে পাঠায়া দিলেন। নবীজি ব্রেন বের করলেন, চিন্তা করলেন। প্রত্যেকের জন্য 2টা করে খেজুর প্যাকেট করলেন, বড় বড় খেজুর 2টা করে প্যাকেট করে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ লাইক করি, খুব ভালোবাসি, আই লাভ ইউ। বুঝতেছেন? বউকে কি বলবেন? কার বউ? অন্যের বউ নাকি আবার? নিজের বউ জানা হয়। আমার নবীজি এই কথা বলেই 2টা খেজুর হাতের মধ্যে ঢুকায় দিয়ে বলছেন, আয়েশা, এই যে গোপনে তোমার ঘরে এসে 2টা খেজুর দিয়ে গেলাম, এই তথ্য যেন অন্য কোনো বইয়ের কানে না যায়। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে একই আচরণ করলেন, তৃতীয় স্ত্রীকে একই আচরণ করলেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা চারজনই বুক ভরা আশা নিয়ে নবীর সামনে বসে বলছে, হুজুর আপনি আজকে প্রকাশ করে দেন, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল মুখখান মুচকি হাসি মেরে বললেন, শোনো রে, গত রাত্রে আমি যার ঘরে গিয়ে 2টা খেজুর আমি লুকায় দিয়ে আসছি, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা সুবহানাল্লাহ। কি পদ্ধতি রাসূল অবলম্বন করেছেন, আল্লাহু আকবার বলবেন না? একদিন আম্মা জান আয়েশা আরেক স্ত্রীর ব্যাপারে বলছেন, ও তো খাটো। ও কি খাটো? মেয়েদের মধ্যে এই সব আছে নাকি? আমি বলতে ভয় পাচ্ছি, আবার মায়েরা কি মনে করে। শুধু বলেছেন হাফসা তো একটু খাটো। রাসূল বলছেন, তোমার যে এই কথা খাটো, এই কথা যদি দরিয়ার পানিতে ছেড়ে দেওয়া হতো, লামাজাজাতহু, দরিয়ার পানি বিবর্ণ হয়ে গন্ধ হয়ে যেত। কোন মানুষকে খাটো, লম্বা, কালো, কোন নামে ডাকা, এটা হালাল না হারাম? হালাল না হারাম? বউ একটু কালো, 3 দিন পার হয়ে গেছে, নতুন বিয়ে করছে, 3 দিন টের পায় নাই। 3 দিন পরে মন কালো, কেরে কি হয়েছে তোমার? কেমন বিয়ে করছি, বউটা কালো। সুমনের বউ দেখতে এত সুন্দর, দেখছেন নজর গেছে সুমনের বউয়ের দিকে। অন্যের বউয়ের দিকে নজর গেলে কি নিজের বউ কখনো সুন্দর হয়? নিজের বউকে রাজরানী দেখতে হলে, সারা জীবন যদি রাজরানী দেখতে চান, পৃথিবীর কোন নারীর দিকে নজর দেওয়া যাবে না। এটাই হচ্ছে কনসেপ্ট ভালো থাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হয়তো অনেক যুবকরা বলতেছে, হুজুর ওয়াজ তো ঠিকই করতেছেন, বিয়েই তো করি নাই। ও দেখেন কি চলে, দেখেন কি ঠিক, দেখেন মানে বিয়ে শাদী করবে এখন প্রস্তুত, বাপেরা রেডি হয়ে যান। হ্যাঁ যুবকরা, তোমরা প্রস্তুত নিয়ে নাও। যে যুবক বিয়ে করতে চায় সে ভালো থাকতে চায়, আর যারা বিয়ে করতে চায় না ওরা বাইপাস মারে, ঠিক কিনা? মুরব্বীদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। বয়স হয়ে যায়, বিয়ে করে না, বলে এক পায়ে দাঁড়া। ও কি আরেক পায়ে দাঁড়ায় আছে নাকি? নিজের পায়ে দাঁড়া, ও তো অন্যের পায়ে দাঁড়ায় নাই। সময় হবে বিয়ে করায় দিতে হবে। রিজিকের ফয়সালা কার? রিজিকের ফয়সালা কার? কোন পাখির কি খাদ্য গুদাম আছে? আছে, খাদ্য গুদাম আছে। পৃথিবীর কোন প্রাণী, মানুষ ছাড়া কোন প্রাণীর কোন খাদ্য গুদাম লাগে? একমাত্র পিঁপড়া ছাড়া কেউ খাবার সংগ্রহ করে না, শুধুমাত্র পিঁপড়া। এছাড়া কোন প্রাণীর কোন খাদ্য গুদাম নাই। কতগুলো শুনতে আপনারা কষ্ট পাচ্ছেন কিনা জানি না।
সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি চলে গেছেন শ্বশুর বাড়িতে, গিয়ে আস্তে করে ডাকলেন, হুমায়রা তুমি কোথায়, হুমায়রা তুমি কোথায়, লাল টুকটুকে মেয়ে তুমি কোথায়? কিন্তু আম্মা জান আয়েশার মুখে কোনো হাসি নাই, কোনো জবাবও নাই, সামনেও দেখা দিচ্ছেন না, ধরা দিচ্ছেন না। ওরে আমার হুমায়রা তুমি কোথায় গেলে? আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, তোমার কোনো দোষ নাই। আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে বললেন, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহর বলেন? এই কথা বলা মাত্রই রাসূল বলে ফেলেন, আয়েশা তোমার রাগ তো এখনো কমে নাই, তোমার কথার মধ্যে আমি টের পাচ্ছি। দেখেন একটু রাগ করেছেন, কিন্তু রাগের ভাষা কত জ্ঞান সূচক, কি বিজ্ঞচিত কথা, এত সুন্দর গ্রামার আটকায় দিলেন। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, আয়েশা বুঝতে কিন্তু পারছি, আমি টের পাইছি, চলো। রাসূল আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে আনন্দ চিত্তে নিজের ঘরে ঢুকে পড়লেন। সাহাবায়ে কেরামদের মধ্যে হাসির রোল পড়ে গেছে, রাসূল হাসেন, আম্মা জান আয়েশা হাসেন, মুনাফিকরা কি বলে? মুনাফিকদের কি কান্নার সময় আসে? আসে। এখন কি আসছে? আসছে, আসছে নাই, ও নাই, ও তো নাই। খেলবেন কার সাথে? খেলার লোকই তো নাই, চলে গেছে। আল্লাহ 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 আল্লাহ। নাম্বার 3 হচ্ছে অহংকার। নাম্বার 3 কি বলেন? অহংকার। আল্লাহ অহংকারকে পছন্দ করেন না। খালি বলেছিল কি জানেন? এই পৃথিবীতে আকাশ এবং জমিনের সবচাইতে প্রথম যে অপরাধ হয়েছে সংগঠিত শয়তান কর্তৃক অহংকার। কি বলেন তো? অহংকার। পৃথিবীর প্রথম অপরাধ কি? অহংকার। আসমান এবং জমিনে প্রথম অপরাধ হয়েছে অহংকারের। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি সেজদা দেব ওকে, মানবই না আমি আদমকে। অহংকার করে বসলো কে? ইবলিস। অহংকার করে বসলো। যখন বলে ফেলেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? এই দেশ কি একার না সবার? একার না সবার? বাবার দোষ সন্তানের কাঁধে দিবেন কেন? দাদার দোষ নাতির কাঁধে দিবেন কেন? যুবকরা ভাবছিলাম মোবাইল আসক্ত হয়ে, মাদকাসক্ত হয়ে মনে নষ্ট হয়ে গেছে, কিন্তু ওরা যে জাতে মাতাল তালে ঠিক তা বুঝি নাই। ওরা জায়গা মতো চলে গেছে, 45 মিনিট টাইম দিয়েছে তারা। যুবকরা তোমরাই সবকিছু করতে পারবে। গ্রামকে সাজাও, তোমার গ্রামের মাতব্বরকে ধরো, যদি নামাজ না পড়ে বলবেন মাতব্বর নামাজ ধরেন, মাতব্বরি থাকবেন, হচ্ছে আপনার মাতব্বরি মানি না। কি ঠিক আছে কিনা বলেন? গ্রামের লিস্ট করবেন, কারা নামাজ পড়ে কারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দিবেন। গ্রামের কোন ঘর থেকে কোন মেয়ে, কার মেয়ে বোরকা ছাড়া উলঙ্গ হয়ে বের হয়, তার বাবার কাছে গিয়ে নোটিশ দিবেন, আমরা এখন স্বাধীন একটি পরিবেশে আছি, আমাদের চোখকে নষ্ট করাবেন না। আমরা যুবক, আমাদের যৌবন আছে, আপনার মেয়েকে বোরকা পরায় দেন, আপনার গ্রাম ঠিক হবে, দেশ ঠিক হয়ে যাবে। কি দায়িত্ব আছে না নেই বলেন তো? আছে না নেই? এই কথাগুলো আমার মুখ থেকে কিন্তু বের হচ্ছে, আল্লাহ বের করে দিচ্ছে। আপনার গ্রামটাকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। কি সুন্দর কনসেপ্ট। রাগ করলেন? আচ্ছা, অহংকার করা যাবে না। অহংকার কার চাদর? অহংকার করার যোগ্যতা একমাত্র কার? আল্লাহ। ব্যাখ্যামূলক তো কথা বলতে পারছি না, শেষ করে দিই নাকি দোয়া করে দিই? আরো চলো, হুজুর মরুক। আর আপনার ঢাকেন নাই কেন? প্রচন্ড কুয়াশা আসতেছে, বাতাস লাগতেছে, একটু ঢেকে রাখা দরকার ছিল। আমাদের ক্ষতি হয় এতে, বাতাসগুলো লাগে, ঠান্ডা লেগে যায়। মাহফিল তো এক রাত না, সব রাত, এটা খেয়াল রাখতে হয়। একটু বসেন। এত সুন্দর মানুষ গেফারি ভাই, দেখেন কোন লোকের কোন নড়াচড়া নাই। আলহামদুলিল্লাহ, ভদ্রচিত আচরণ আপনাদের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা খেলবো না, আমরা তাদেরকে নাসিহা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এত ফালতু শব্দ উচ্চারণ করি না, খেলা হবে এগুলো আমাদের বলার দরকার নাই, ঠিক কিনা? আসুন সবাই আমরা এক দলে চলে আসি। কার দল?
আসতে বলবেন না, কার দল? আল্লাহর দল। হাইয়া আলাস সালাহ, বাস কিচ্ছু না। হাইয়া আলাল ফালাহ, সব আসো মসজিদে ঢুকে পড়ো, এক ইমামের নেতৃত্ব মানো, ওই ইমাম নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ কবুল করুন। নাম্বার 4, কুফরি করা। কি করা? কুফরি করা যাবে না, অবাধ্যতা স্বীকার করা যাবে না। আল্লাহ তাআলা এগুলোকে পছন্দ করেন না, জাহান্নামের কাজ। নাম্বার 5 হলো আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া। আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া মানে তার সুন্নাহকে না মানা। যেমন রাসূল বলেছেন, কাসসুশ শারিব ওয়া আফুল লিহইয়া, মোছটাকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে বড় করে ফেলো, দাড়ি কাটতে যেও না, মোছটাকে ছোট করে ফেলো। কিন্তু গোটা দেশ যদি জরিপ করা হয়, আমার দেশে দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? আহারে কি বড় পোড়া কপাল। দাড়ি কেটে আপনি কার সুন্নাহ মানলেন, কার পদ্ধতি মানলেন? এগুলো রাসূলকে কষ্ট দেওয়া হয়। নবীর সুন্নাহকে যখন কোনো বান্দা মানবে, সেই নবীর সুপারিশ সেই বান্দার জন্য জুটবে। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো অভাবের ভয়ে সন্তানকে হত্যা করো না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। অনেক লম্বা ব্যাখ্যা ছিল, আমার সময় পেলাম না। আজকের ডায়াগনস্টিক সেন্টারগুলো ম্যাক্সিমাম দেখবেন কিছু কিছু মহিলা গিয়ে সন্তান ছেলে না মেয়েটাকে চেকআপ করে, চেকআপ করে ছেলে হলে পরে সন্তানকে জীবিত রাখে, মেয়ে সন্তান হলে পরে আবর্ষণ করে মেরে ফেলে। আছে কিনা বলেন? সন্তানকে মেরে ফেলতেছে। কি করে খাওয়াবো আমি? আগের যুগে সন্তানকে মেরে ফেলতো। সন্তান যখন ডেলিভারি হতো, সীমা তারা গর্তের কিনারে গিয়ে বসে থাকতো। সন্তান ডেলিভারি হতো, দেখতো ছেলে না মেয়ে। মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে মারতো, ছেলে হলে পরে সেখান থেকে তুলে নিয়ে আসতো। আগের যুগ ছিল একই স্টাইল, এখন হয়ে গেছে আরেকই স্টাইল। সেম একই তথ্য, একই অপরাধ। এই অপরাধগুলো করা যাবে না, কারণ সন্তান আপনার হতে পারে, কিন্তু বান্দাটা কার? আপনি বান্দাকে খুন করছেন, আপনাকে খুনির কাতারে দাঁড় হতে হবে। এটা প্রাণ আপনি নষ্ট করছেন, জবাব দিতে হবে কার আদালতে? কার আদালতে? আমার মায়ের আলোচনাগুলো শুনছেন কিনা জানি না, মাথায় রাখবেন, কোন সন্তানকে কখনো হত্যা করা যাবে না। যা আসবে কার ফয়সালা? কার ফয়সালা বলেন? আল্লাহর ফয়সালা। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এমন লোক মনে হয় চুয়াডাঙ্গায় নাই, আসতে কয়। নাটোরে গত বছর এক মাহফিলে গেছি। সেই মাহফিল আমার একটা চিরকুট আমার হাতে আসলো। মঞ্চে এক মহিলা বয়স লেখছে, আমি 72 বছর বয়সের একজন বৃদ্ধা নারী লিখছে। লেখাটা কাঁপা কাঁপা, বয়স্ক মানুষ তো 72 বছর। সেই চিঠিতে লিখছেন, আমার 3টে ছেলে, 3 ছেলের ঘরটাই আমার ঘরের চতুর্পাশে। ওদের রান্না করার প্রত্যেকটা খাবারের গন্ধ আমার নাকে আসে। আমি একা রান্না করে খাই, গন্ধ পাই। আমার অমুক ছেলের ঘরে অমুক রান্না হয়, অমুক ছেলের ঘরে অমুক রান্না হয়। আমাকে একা রান্না বান্না করতে হয়। হুজুর, একটু আমার জন্য খাস করে দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন, তারা যেন আমার দিকে একটু নজরটা দেয়। নিজের পরিচয় গোপন করেছে। মা জানে যে আমার সন্তানদের এই দোষটাকে আমি প্রকাশ করলে সন্তানদের মান সম্মান থাকবে না, প্রকাশও করে না। এই পৃথিবীতে একজন মানুষ, 2জন মানুষ, মার বাবা, সন্তানদের সমস্ত তথ্য তারা আড়াল করে মুখ বুজে হাসি মুখে তারা চলাফেরা করে। আল্লাহু আকবার। আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। বাপ মাকে ভাত দিতে হবে সবার পরে না সবার আগে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো, আমি কাকে আগে খাবার দেব, আমি কার জন্য আগে খরচ করব? কোরআনের জবাব নাই? আছে না নাই বলেন তো? দেখেন কোরআন জবাব দিচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 1 নম্বর খরচ হতে হবে তোমার বাপ মার জন্য, এরপরে তোমার আকরাবিন, বউ আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন যে বেতনটা পাবা
1 মাস পরে বেতন পাচ্ছ, তোমার বউটা তোমার কাছে আছে, তোমার বাপ মা তোমার গ্রামে আছে, সমস্যা নাই। তোমার আব্বা আম্মার জন্য তুমি যে বেতনটা পেয়েছো, সেই বেতনটা খরচ করার আগে সবার আগে পাঠায় দিতে হবে কোরআন অনুযায়ী কার কাছে? কার কাছে বলে? বাপ মার কাছে। খরচ তাদের জন্য আগে দিতে হবে। আল্লাহ সিরিয়ালি দিয়েছেন কারটা আগে? মা বাবারটা আগে দিয়েছেন। কোনো খবরই রাখে না এমন সন্তান মেহেরপুরে চুয়াডাঙ্গা আছে না নাই? R15 নে ঘোরে, ছেলে R15 নে ঘোরে, মাথার চুলগুলো বড় করে ঘোরে, নেতার পিছনে ঘোরে, আর বাবা না খায়া থাকে, বাবা রিক্সা চালায়। অসভ্য সন্তান এগুলো। আচ্ছা বলুন তো, মা বড় না বউ বড়? ভালো করে রাখুন, চিন্তা করে রাখুন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখছেন কয় ঠিক? এই যে কইছে ঠিক, তাই তো। হ্যাঁ হ্যাঁ, মাহফিলে জোর করাই বলে হ্যাঁ মা বড়, বাড়িতে গিয়ে কয় না আমার বউ বড়। বউ একটা কথা বললে পরে বাস কোনো কথা নাই, মা যেখানে যায় যাক না, মায়ের জায়গায় মাকে রাখবো, আমরা বউয়ের জায়গায় বউকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কথাগুলো কি বলার দরকার ছিল? আছে কিনা বলেন? আমরা খেয়াল রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আজকে আমরা আর না বাড়াই, যতটুকুন হয়েছে, অনেক রাত হয়েছে। টাইম তো দিবেন, আপনারা শুনতে চান, কিন্তু অনেক রাত হয়েছে। আমরা যতটুকুন শুনেছি বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা? এখন একটু হাত তোলেন দেখি। ফজর পড়বেন কারা কারা? হ্যাঁ দেখি, এখন দেখি কি অবস্থা হয় দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন আমিন আমিন। বাড়িতে সন্তানকে কন্ডিশন করবেন, নামাজ পড়বি ভাত খাবি, ঠিক কি না? নামাজ পড়বি ভাত খাবি। বউকে বলবেন পর্দা করবি, আমার সাথে থাকবি। আস্তে কয়, আস্তে কন কেন? পর্দা করবি, আমার সাথে থাকবি। হ্যাঁ কি যেন কইল? এগুলো করা যাবে না। বইয়ের পর্দার দিকে খেয়াল করার দরকার আছে না নাই? কিছু কিছু পুরুষ আছে, স্বামী আছে, বউকে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে, আছে না নাই? বইয়ের চেহারা যদি একটু সুন্দর হয় তাহলে তো কথাই নাই। মানে ওর দাম, ওর মূল্য তৈরি করার জন্য বউ ঘুরে নিয়ে বেড়ায়, যে আমার একখান সুন্দরী বউ আছে, ঘুরে বেড়ায়। এগুলো হারাম। এগুলো কি বলেন? এগুলো কি হারাম। আবার কেউ যেন তার দেখা মিস না হয়, হুন্ডাই তোলে বউকে, R15, যার প্যাসেঞ্জার সিট হলো আন্ডারগ্রাউন্ড, আর কি বলে ড্রাইভিং সিট হচ্ছে আন্ডারগ্রাউন্ড, আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা। পিছনে উঁচা না, উঁচা জায়গায় বউকে বসায় দেয়। আন্ডারগ্রাউন্ডে ড্রাইভার থাকে, স্বামী থাকে, ওরা কেউ না দেখলেও সমস্যা নেই। পিছনে বউ আছে, সাইনবোর্ড একখান। হুন্ডার আওয়াজ একটু কম, হুন্ডার আওয়াজ অনেকে নাও দেখতে পারে। ওই করে কি, ওই যে পাইপ যেটা আছে স্যালেঞ্জার, ওটা সরায় ফেলে। হেলিকপ্টারের মতো আওয়াজ, না দেখে যাবেন কই আপনি? দেখলো জাতি। এরকম বদমাইশ মার্কা কিছু স্বামী আছে না নাই? আজকে স্বামীরা যদি সচেতন হতো, আমার বউকে কাউকে দেখাবো না, দেশ তেমনি ভালো হয়ে যায়।